শিবম কোচিং সেন্টারে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আপনারা সকলেই জানেন গতকাল আপার প্রাইমারির ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তারপর থেকে বহু ইউটিউব চ্যানেলে দেখলাম মেরিট লিস্ট দেখাচ্ছে, কিন্তু প্রথমত কোথা থেকে এটা পাওয়া যাচ্ছে সেটা তারা বলছে না। আর লিস্টের ভিতরে যেভাবে নম্বর ডিভিশন করা হয়েছে সেই তথ্য সঠিক দিচ্ছে না, তাই বাধ্য হয়ে ভিডিওটি করতে হলো। তবে তার সাথে আরও অনেক নতুন তথ্য এখানে দেওয়া হবে, যেমন এই আপার প্রাইমারির কাউন্সিলিং কিভাবে হবে, কবে হতে পারে, এবং এই আপার প্রাইমারিতে কারা বঞ্চিত হলেন, অর্থাৎ ভালো নম্বর থাকার সত্ত্বেও কারা বঞ্চিত হয়ে গেলেন, আর সেই সাথে কবে নিয়োগ হতে পারে, আর নতুন আপার প্রাইমারি রিক্রুটমেন্ট কি নোটিফিকেশান আসতে পারে এই মুহূর্তে, সমস্তটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাহলে সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দীর্ঘদিন পর একটি ভিডিও আনলাম। দেখুন, প্রথমত যে বিষয়টিতে আসি সেটা হচ্ছে আপনারা ওয়েবসাইটে চলে এসেছেন। দেখতেই পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের মূল ওয়েবসাইট। সেখানে আমরা এই যে দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় নম্বরে নোটিফিকেশনে ওখানে রয়েছে যে মেমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ফার্স্ট SLST এই 2016 ডেট, আর এখানে 25/9/24 এখানে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এখানে আপনারা ক্লিক করলে ফাইনাল মেরিট লিস্টটা দেখতে পাবেন, এবং এখানে ক্লিক করলে আপনারা ওয়েটিং লিস্টটা দেখতে পাবেন। তাহলে আমরা এই ফার্স্টটাতে ক্লিক করে আপনাদের পুরো তথ্য জানিয়ে দিই এর ভিতরে কি কি রয়েছে। তাহলে চলুন সেখানে যাওয়া যাক। ইতিমধ্যে আমরা ওটা ডাউনলোড করে নিয়েছি, সেই কারণে আমরা দেখতে পাচ্ছি। আপনাদের সামনে এখন রয়েছে ফাইনাল মেরিট লিস্ট। এখানে দেখুন সাবজেক্ট অনুযায়ী কিছু ডিভিশন করা হয়েছে। এই যে সাবজেক্ট দেওয়া রয়েছে, সেই সাথে মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম কি ইংরেজি মিডিয়াম, এইভাবে মিডিয়াম দেওয়া রয়েছে। ভ্যাকান্সি, এক একটা পার্টে পার্টে ভ্যাকান্সি দেওয়া হয়েছে। এখানে 143টা ভ্যাকান্সি শো করছে, আর পরের পার্টে পার্টে এভাবে বিভিন্ন ভ্যাকান্সিগুলোকে ভাগ করা হয়েছে। এবার এইখানে দেখুন সিরিয়াল নম্বর দেওয়া রয়েছে এই পাশে, রোল নম্বর, এই যে এখানে রয়েছে রোল নম্বর, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এই নাম, এখানে নাম দেওয়া রয়েছে। আর এখানে MP মানে মাধ্যমিক পরীক্ষায় কত, অর্থাৎ যদি কেউ ফার্স্ট ক্লাস পায় তাহলে সে 10, আর এইচএসেও তাই। আর এই সাথে দেখুন তা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, সে OBC A, সেই ক্যাটাগরিতে এইচএসে মানে ফার্স্ট ক্লাস পেলে 10, গ্র্যাজুয়েশনে কেউ ফার্স্ট ক্লাস পেলে 20, এইভাবে ডিভিশন করা হয়েছে। আর এই যে প্রুফ কোয়ালিফিকেশান, এটা হচ্ছে আপনার যেটা কেউ BEd বা DLEd করেছে তার উপর ফার্স্ট ক্লাস পেলে সে ফুল নম্বর 10 পাচ্ছে। এরপরে থাকছে টেট ওয়েটেজ, আর এখানে দেখুন অ্যাকাডেমিক মার্ক, এই টোটাল মিলে এই যে 10, 10, 20, 40, 50, এই টোটাল মিলে এখানে 50 হলো। এরপরে থাকছে যেটা, সেটা হচ্ছে টেট ওয়েটেজটা একটু আমি দেখিয়ে দিই। এখানে 33.60 এমন দেখাচ্ছে। এবার কিভাবে জিনিসটা হচ্ছে সেটা একটুখানি দেখিয়ে দিই। এটা হচ্ছে টোটাল ওয়েটেজ, আপনাদের টোটাল ওয়েটেজ করা হয়েছিল 40-এ, সেটা 150-এ পরীক্ষা কেউ যদি 150 পায় তার টোটাল হবে হচ্ছে 40 ওয়েটেজটা। এবার আপনি 15 দিয়ে ভাগ করুন, তাহলে দেখাচ্ছে যে 2.66। এবার এখানে আপনি মনে করুন যে টেটে 90 পেলেন, তাহলে আপনি এখানে গুণ করলেন 90 দিয়ে, তাহলে আপনার নম্বর হবে 24.something। এবার কেউ ধরুন সে 82 পেলো, 82 বা 3 পেলো, 83,
তাহলে তার 22 দশমিক সামথিং কিছু নম্বর হবে। আর ওখানে যিনি 33 পেয়েছেন তিনি কিন্তু অনেকটা বেশি নম্বর পেয়েছেন, মনে করুন যে 130 13 মানে 130 34, তার মানে তিনি 130 নন 125, হ্যাঁ 125 সামথিং নম্বর পেয়েছেন, বা 120 জলদি ধরেন 120, ওই 125 সামথিং নম্বর পেয়েছেন, তবেই কিন্তু ওই জায়গাটা এসেছে। তাহলে সেটা আপনারা বুঝতেই পারলেন যে ওই নম্বরটা কিভাবে এসেছে, এই 33.60 এটা। এবার আসি তিনি এই যে পিটি মার্কস, অর্থাৎ তিনি যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে 10 নম্বর ছিল, কিন্তু এখানে বেশি নম্বর পাননি, 7.67 নম্বর পেয়েছেন, পরবর্তী জন 9 পেয়েছেন। তাহলে টোটাল মিলে এই টোটাল 100কে ওয়েটেজ করে ওনার নম্বর দাঁড়িয়েছে 91.27। এই যে এইভাবেই কিন্তু নম্বর ডিভিশন করা হয়েছে। এবার আসি এখানে একটা কথা, এভাবে আপনারা এই লিস্টটা পুরোপুরি দেখতে পাবেন। আর কারণ নাম সার্চ করতে হলে আপনারা এখানে যে কোনো পিডিএফ ফরম্যাট খুলে এখানে সার্চ অপশান পাবেন, সেখানে আপনারা সার্চ করে নিলে যে কারোর নম্বর আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, এরপরে আসি কারা বঞ্চিত হলো, মানে এই যে পরীক্ষাটি দেওয়া হলো অনেক ভালো স্কোর থাকা সত্ত্বেও কারা বঞ্চিত হয়ে গেল। এটা হচ্ছে পরীক্ষা অনেকে হয়তো দিতে পেরেছিল, কিন্তু অনেকের বিএড বা ডিএলএড কমপ্লিট করার ছিল, কারোর ছিল না। এবার তারিখটা হচ্ছে 24/10/2016। এই ডেটের পর যারা বিএড বা ডিএলএড করেছেন তারা কিন্তু চান্স পাননি। তাহলে 24/10/2016 এই ডেটের পর যারা বিএড বা ডিএলএড করেছেন তারা কিন্তু এই পরীক্ষার থেকে বঞ্চিত হলেন, এই লিস্টটা থেকে বঞ্চিত হলেন। এর সাথে সাথে ওয়েটিং লিস্টও কিন্তু দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তো এখানে যুক্ত হবেন না, কারণ হচ্ছে অনেকেই ইতিমধ্যে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করছেন এবং সে এত বছরে 17 সালের দিকে জয়েনিং হলে বা 19 সালেও জয়েনিং হলেও তারা এত বছরে কিন্তু তাদের যে ইনক্রিমেন্ট, বছরে বছরে যে ইনক্রিমেন্ট হয়, সেই ইনক্রিমেন্ট কিন্তু যা আপার প্রাইমারি স্যালারি তার থেকে বেশি হয়ে গেছে। সুতরাং তারা সেখানে যুক্ত হলে খুব বেশি লাভবান হবেন না। সেই কারণে বেশিরভাগই কিন্তু যারা প্রাইমারিতে যুক্ত হয়েছেন তারা কিন্তু ওয়েটিং লিস্টে, মানে তারা এখানে আপারে যাবেন না। আর প্রাইমারি স্কুলের মানে শিক্ষকতা একটা মানে অল্প সময়ের এবং কম কষ্টবহুল, আপার প্রাইমারিতে যেটা একটু বেশি হয়। সুতরাং বেশিরভাগ জনের সঙ্গে আমি কথা বলে দেখেছি তারা কিন্তু যাবেন না প্রাইমারি ছেড়ে। তাহলে এখানে একটা হিউজ পরিমাণ, এবং অনেকেই আছেন যে অন্য সেক্টরে ইতিমধ্যে চাকরি পেয়ে গেছেন, তারা কিন্তু এই জায়গাটা ফিরে আসবেন না। সুতরাং অনেক পোস্ট কিন্তু ফাঁকা থাকবে কাউন্সিলিংয়ের পর এবং ওয়েটিং লিস্ট থেকে সেটাকে টানা হবে। এবার আসি তারপরে যে ব্যাপারটা, এবার এরপরে কাউন্সিলিং কিভাবে শুরু হবে। কাউন্সিলিং কিভাবে শুরু হবে সেটা হচ্ছে, কাউন্সিলিং হবে হচ্ছে অনলাইন প্রসেসে। এবার অনলাইনে কিভাবে হবে, তাহলে যে মনে করুন প্রথম দিককার কিছু জনকে একদিন মানে কাউন্সিলিং বলে দেওয়া হলো, এই থেকে এই পর্যন্ত এত তারিখে কাউন্সিলিং, এই থেকে এই পর্যন্ত এত তারিখে কাউন্সিলিং। তাহলে সেই দিন প্রথম দিককার যিনি থাকবেন তার কিন্তু অপরচুনিটি সব থেকে বেশি থাকবে, সে কিন্তু সব তার ইচ্ছা মতো যেখানে খুশি নিতে পারবেন। এবং তার সামনে কিছু স্কুল, তার সারাউন্ডিং কিছু স্কুলগুলোকে তার সামনে তুলে ধরা হবে, এবং তার পরে যারা আছে তাদের অপশান কিন্তু কমতে থাকবে। এইভাবে জিনিসগুলো আসবে। এবার এভাবে কাউন্সিলিং পর্ব শেষ হবে, এবং কাউন্সিলিং পর্ব যেটুকু সম্ভব, পুজোর আগে তো সম্ভব নয়, পুজো এসে গেছে আর কয়েকটা দিন বাকি আছে, সামনের মাসের 4, 5, 6 তারিখ থেকে 7 তারিখ থেকে তো ফাইনালি পুজো শুরু হয়ে যাচ্ছে, তার আগের থেকে তো শনিবার রবিবার রয়েছে, এগুলো বাদ দিলে তাহলে কিন্তু সময় হাতে কয়েকটা দিন, মানে 5-7 দিন 8 দিন, তাহলে কিন্তু এর মধ্যে সম্ভব নয়। তার মধ্যে আবার শনি রবিবার আছে, মানে 5-6 দিনের মধ্যে এগুলো সম্ভব নয়। তাহলে পুজোর পরেই হবে। পুজোর পরে বলতে কবে হতে পারে, সেটা হচ্ছে পুজোর পরে, পুজো শেষ হচ্ছে মোটামুটি, ছুটি শেষ হচ্ছে 18 তারিখ শুক্রবার, সেটাতে হলো না, তাহলে 19 তারিখ শনিবার, 20 তারিখ রবিবার হচ্ছে না,
21 তারিখ থেকে আপনার 30 তারিখের মধ্যে এর মধ্যে কাউন্সিলিংয়ের ডেটগুলো আসবে। এর মধ্যে কাউন্সিলিংয়ের ডেটগুলো আসবে। তারপরে আবার পুজো পর্বের আরও কিছু ছুটি রয়েছে কয়েকটা দিন। যাই হোক, 21 থেকে শুরু হলো, তাহলে কাউন্সিলিং হতে কয়েকটা দিন সময় লাগলো। তারপরে আপনাদের স্কুল বাছাইকরণ হয়ে গেল। স্কুল বাছাইকরণ হয়ে গেলে আপনাদের জয়নিং লেটার এখন তো অনলাইনে পাঠায়, অফলাইনে তেমনভাবে দেয় না, এবং সেটা সিস্টেমটা এখন একটু নতুন করেছে। সেটা হচ্ছে আপনার লিস্ট ওইভাবে জয়নিং অর্ডার দিচ্ছে না অনেক দুর্নীতি হয় বলে বিভিন্ন কারণে। এখন কিন্তু সিস্টেমটা একটু আলাদা হয়েছে। সেটা হচ্ছে যে আপনাদের লিস্টটা থাকবে, মনে করুন লিস্টে আপনার নাম রয়েছে, সেই সমস্ত লিস্ট সব স্কুলে পাঠানো হয়েছে এবং আলাদা করে যে স্কুলে যার দিয়েছে সেই স্কুলে তাকে সিভিটা পাঠিয়ে দিল। আর আপনাকে বললো যে আপনি অমুক স্কুলে আপনার পড়েছে, আপনি তো সিলেক্ট করেই নিলেন, সেখানে একটা লিস্ট বেরোলো যে ও এই স্কুলে এই জনকে দেওয়া হয়েছে। এবার সেই লিস্টটাও সেই স্কুলের কাছে পৌঁছে গেল, স্কুল জেনে গেল যে আমার স্কুলে এই 5 জনকে দেওয়া হয়েছে। এবার সেই 5 জন লোক ওই স্কুলে চলে গেল, মানে সেই 5 জন স্যার ওই স্কুলে চলে গেলে তারা ওই লিস্টটা দেখলেন এবং এই ডকুমেন্টসের সঙ্গে নাম মেলানোর পরে বললেন আপনি একটা জয়েন লেটার লিখুন, মানে আমি জয়েনিং করতে চাই, আপনি একটা জয়েনিং লেটার লিখবেন। লেখার পরে সেটা ওনারা রাখবেন, ওনাদের হেড অফিসে পাঠাবেন, বা অনেক সময় মানে হেড স্যার উনি সাইন করে দিলেন, হ্যাঁ অ্যালাউ টু জয়েনিং করলেন। এবং তারপরে প্রসেসটা কীভাবে হবে? পরের প্রসেসটা হবে হচ্ছে যে আপনার সেখান থেকে ওরা সেই দিন থেকে আপনার খাতায় নাম লেখালো, হাজিরা করালো, এবং এইভাবে সেই আপনার যে লিস্ট, স্কুলের যে অর্ডার লিস্ট আপনাকে যেখানে দেওয়া হয়েছে, আপনার জয়েনিং লিস্ট, আপনার ডকুমেন্টস কিছু দিয়ে তারা মাইনের জন্য পাঠিয়ে দেবে। মাইনে এভাবে আস্তে আস্তে ক্রমাগতভাবে হতে থাকবে, সেটা আলাদা বিষয়, মাইনের বিষয় এখানে আলোচনার নয়। এইবার যেটা আসছিলাম সেটা হচ্ছে যে কাউন্সিলিং প্রক্রিয়া হয়ে যাবে এবং জয়েনিংয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পর যখন এটা কমপ্লিট হয়ে গেল, তবে কিন্তু নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে, এবং সেটা জানুয়ারি প্রথম দিকে আসতে পারে বা ডিসেম্বরেও দিয়ে দিতে পারে। মানে এই প্রক্রিয়া শেষ হলেই নতুন নোটিফিকেশন আসতে পারে, কারণ তাহলে তো কোনো বাধা থাকছে না। আর প্রাইমারি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বছরে একবার করে মোটামুটি হচ্ছে, নিয়োগ যদিও কম হচ্ছে, তবে 2 বছরে একবার হয়তো নিয়োগ হচ্ছে। আপার প্রাইমারিটাও কিন্তু এতদিন বাধা হয়েছিল, যেটা সেন্ট্রাল বা সিটেটে আমরা দেখেছি আপার প্রাইমারি এবং প্রাইমারি দুটি পরীক্ষায় বছরে 2বার করে হয়, সেখানে অন্তত রাজ্য সরকার একবার করে নিচ্ছে। এটা আমার মনে হয় এর পরবর্তী থেকে আপারটাও একবার করে নেওয়ার চেষ্টা করবে এবং সেইভাবে চলবে। এবং এবার এখানে তো আপার প্রাইমারি হলো, এবং নবম দশমেরও এবং একাদশেরও কিন্তু দীর্ঘদিন একটা বঞ্চনা হয়ে আছে। সেই বঞ্চনার কিন্তু বহু শিক্ষক পোস্ট ফাঁকা রয়েছে, সেই জায়গায় কিন্তু নতুন নোটিফিকেশন অবশ্যই আসবে। এবং এটাও আমি বলে দিলাম যে বিধানসভা ভোটের আগে, 25 সালের বিধানসভা ভোট 25 মার্চ এপ্রিলে, তার আগে একটি নোটিফিকেশন অবশ্যই হয়ে নিয়োগ হবে। সেটা হচ্ছে আপনার 9, 10 এবং 11, 12-এর অবশ্যই হবে, আমি বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন। কারণ ভোটের আগে সবাই চান যে ভোটের আগেই যেন অনেকটা পরিমাণ নিয়োগ দেখানো যায়। সেটা কিন্তু এতদিন আলাদা ব্যাপার ছিল, এবার কিন্তু বিধানসভা ভোট আসছে সামনে দীর্ঘ 5 বছর পরে। সেই জন্য কিন্তু বলবো যে 26 সালের মার্চের দিকে বললাম যে ভোটটি হবে, তাহলে টোটাল 25 সালটা, মানে এই 24 সালটা তো এখানেই কেটে গেল, টোটাল 25 সালটা থাকবে হচ্ছে পরীক্ষা প্লাস ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশের, এটা আমি বললাম। যাই হোক, মোটামুটি এই ছিল আজকের মতো এই পর্যন্ত তথ্য। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা যুক্ত হতে পারেন, এবং নবম দশম 11, 12-এরও অনেকগুলো ব্যাচ চলে, আপনারা জানেনও। আর আপার প্রাইমারি যদি নিয়োগ ঘোষণা হয় তাহলে তার উপর বাংলা এবং শিশু মনস্তত্ত্বের ক্লাস কিন্তু এখানে আপনারা পাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।